হিসেবে বলতে চাই, বাংলাদেশ থেকে নবীর শাহকে রক্ষা করার জন্য আমরা মাঠে রক্ত দিব, রক্ত দিব। সেই সহভাগী নাস্তিক মুরতাদ যারা নবীকে পরিচিত করেছিল, বিশাল করে দিতে চাই শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যেগুলো ভূখণ্ডে আমার প্রাণীর উপর আঘাত হানবে, তাদের অস্তিত্ব পৃথিবীর বুকে থাকবে না, থাকবে না, থাকবে না। বাংলাদেশের তথাকথিত পর্যটন নাস্তিকদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমাদের করবে না, তোমাদের কমবে না। এখনো যারা গাপ্পি নিয়ে বসে আছে, প্রশাসনের কর্তৃপক্ষকে বলবো, রাশেদ খান মিয়ার কিলোর মতো অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করুন। আত্মসাতে পরিবারের মধ্যে যে সকল নাস্তিকরা গাপ্পি নিয়ে বসে আছে, পানি কোরআনের নামে যে বসে আছে, তাকে গ্রেফতার করতে হবে। পরিশেষে নাস্তিকদের প্রতিরোধে হেফাজতের যে কোনোটাকে সারা উদ্যত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী প্রভৃতি জনতা, ইতিমধ্যে পল্টন সেবন বাগিচা থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের বিশাল মিছিল আমাদের আজকের এই মহাসমাবেশে, বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছে। আমরা সমাবেশের পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য প্রদান করবে হেফাজত ইসলাম বাংলাদেশ উত্তরাঞ্চলের মুফতি ইসমাইল হোসেন। মুফতি ইসমাইল হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله صدقت يا رب العالمين. হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে জেলা থেকে আগত তাই হিন্দু জনতা ওলামায়ে, আমরা এখানে কি জন্য আসছি এটা আমাদের সকলেরই জানা আছে। জানার অবকাশ আর বাকি রাখে না। আমি আমার জুমার মসজিদে এই শুক্রবারে বলেছি, ভারত কখনো আমাদের বন্ধু হইতে পারে না। আজ থেকে বলতে চাই, বাংলাদেশ থেকে নবীর শাহকে রক্ষা করার জন্য আমরা মাঠে রক্ত দিব, রক্ত দিব। সংগ্রামী কর্মী জনতা, এ পর্যায়ে